নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি পালং শাক দিয়ে একটা ছ্যাঁচড়া। এই রেসিপিটা করব আমি। প্রথমে পালং শাক নিয়েছি, বেগুন নিয়েছি, আরও অনেক রকম সবজি দিয়েই করব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। এরপরে পালং শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে যা যা আমি সবজি নিয়েছি আপনাদের দেখাচ্ছি, এবং আমি একে একে যখন কড়াইতে দেবো আপনারা পুরোটা দেখবেন। এরপরে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু লালচে করে ভেজে নেব। তাই একে একে সমস্ত সবজিগুলো আমি এইভাবে ভেজে সুন্দর করে লাল লাল করে আমি একদম ভেজে আমি খুন্তির সাহায্যে একটা থালার মধ্যে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আমরা তো অনেক রকম পালং শাক দিয়ে খাওয়ার করে থাকি, বা অন্য রকম কিছু এইরকম একটা ছ্যাঁচড়া অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা হয়, এবং এটা দিয়েই মানুষে পুরো ভাতটাই খেয়ে নেয়। তাই এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম কুমড়োটা, যেগুলো শক্ত শক্ত সবজি সেগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো এই রকম সবজি অনেক অনুষ্ঠান বাড়িতে, প্রতিটা অনুষ্ঠান বাড়িতে করবেই দুপুরে, আর এটা দিয়ে পুরো ভাতটাই অনেকে খেয়ে নেয়। তো এরপরে কুমড়োগুলোকে আমি ভেজে তুলব। কুমড়োগুলোকে আমি সাইড করে রেখে দেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বেগুন। আর আপনারা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলোকেও ভালো করে ভাজবো। আর বেগুনগুলো ভাজতে ভাজতে, বেগুন এখন শীতকালের দিনে বেগুনগুলো অল্পতে তেলগুলো চুষে নেয়। তারপরে আমি কড়াইতে আবারও তেল দেব, দিয়ে আমি দিয়ে দেবো ওর মধ্যে গাজরগুলোকে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেলে আমি ওই যে থালাটার মধ্যে সমস্ত সবজি রেখেছি, আলু, কুমড়ো, বেগুন, তার মধ্যে গাজরটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এইভাবে রেখে দেব। এইভাবে সমস্ত সবজিগুলোকেই আমি ভাজবো। এরপরে আমি দিয়ে দেব মাছের মাথা দিয়ে এই রকম পালং শাক, এখন নতুন শীত পড়েছে, আর নতুন নতুন একদম কচি কচি পালং শাক খেতে দুর্দান্ত লাগে। তো আমি এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে একদম কড়া করে লাল করে আমি ভেজে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ভালো করে ওগুলোকে লাল করে কড়া করে ভাজবো, তাহলে কোনো আষ্টে গন্ধ থাকবে না। তো তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব রাঁধুনি ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব হিং। একটা বড় সাইজের গোটা হিংয়ের টুকরো দিয়ে দিলাম। হিং দিলে খেতে দুর্দান্ত লাগে। এরপরে গ্রেট করা দিয়ে দেব আদাটা। এই রাঁধুনি, তেজপাতা আর হিং আর শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দেব প্রায় 8-10টা একদম রসুন আমি থেতো করে দিয়েছি। এরপরে দিয়ে দেব পেঁয়াজ। তাহলে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে এটাকে আগে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে ওগুলো একটু যখন নরম হয়ে আসবে তখন আমি দেব মাছের তেল বা পটকা যেগুলো বলে সেইগুলোকে দিয়ে দেব। মাছের মাথা তেল পটকা দিয়ে এরকম একটা ছ্যাঁচড়া একবার হলেও করবেন। এরপর তেল পটকার থেকে তো তেল ছাড়তে শুরু করবে, তখন আমি ওর মধ্যে মশলার মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব লবণ দিয়ে আমি এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে, ওগুলো দিয়ে দেব। যখন ওগুলোর থেকে সমস্ত মশলাগুলোর থেকে তেল ছাড়বে, অনেকটাই তেল ছেড়ে দেবে, এমনি তো ওর থেকে তেল বেরোবে আর মশলাগুলোর থেকে, তখন ওর মধ্যে দিয়ে দেব আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে মূলো। শীতকালে সেই মূলো দিয়ে দেব, কারণ এখন শীতের সবজি উঠে গেছে সেই কারণে। এরপরে আমি মূলোটা দেওয়ার পরে দিয়ে দেব বরবটি আর শিম। এইভাবে আমি দিয়ে ভালো করে ওগুলোকে আগে ভালো করে নাড়াচাড়া করব। ওগুলো শিমগুলো আমি আগে ভাজিনি, বরবটি, কারণ তাহলে একটা একদম গলে গলে যাবে, যখন রান্নাটা হবে গলে যাবে। এরপরে আমি দিয়ে দেব পালং শাকটা দিয়ে আমি এখানে 2 আঁটি পালং শাক নিয়েছিলাম। এরপরে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে পালং শাকটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আর পালং শাক থেকে এখন নতুন পালং শাক অটোমেটিক জল বের হবে। তো পালং শাকটা এরকমভাবে জল যখন বেরিয়ে আসে আর তেল পটকার তেলও বেরিয়ে আসে, এরপরে আমি ওর মধ্যে যে সবজিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, আলু, কুমড়ো, বেগুন, গাজর,
সেইগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত পালং শাকের সঙ্গে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু মিষ্টিও দিয়েছিলাম, কারণ মিষ্টি না দিলে রান্নাটা ভালো লাগবে না, একদম ঝাল আর নোনতার কোনো ব্যালেন্স থাকবে না, সেই কারণে মিষ্টি দিতে হয়। এরপরে আমি ওই ঢাকনাটা 10 মিনিট পরে তুলবো, দেখবো একটু জল গড়াচ্ছে। আমি ওর মধ্যে কয়েকটা ফুলকপিও দিয়েছিলাম। এই ছ্যাঁচড়াটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা আমি যেইভাবে করলাম একবার হলো এইভাবে করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপরে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে মাছের মাথাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি ঢাকনাটাকে তুলে দেখব মোটামুটি ওটা শুকিয়ে আসছে, কারণ এটা ছ্যাঁচড়া, এটা একটু না শুকনো শুকনো হলে ভালো লাগে না। শুকিয়ে আসছে, তেল গড়াচ্ছে, যেহেতু তেল পটকা দেওয়া আছে সেই কারণে তেলটা থেকে তেল গড়াচ্ছে। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, এরকম একটা মাছের মাথা তেল পটকা দিয়ে ছ্যাঁচড়া একবার হলেও বাড়িতে করবেন, নিশ্চয়ই করেছেন, কিন্তু আমি যেই মশলাগুলো দিয়ে করলাম সেই রকমভাবে একদিন হলে করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। আর ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। আর বাড়ির লোকদের একবার হলে এরকমভাবে করবেন, দেখবেন তারা আপনার কাছে বারবার খেতে চাইবে। ধন্যবাদ।